আমরা কারোর উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা আলহামদুলিল্লাহ রক্ষা করেছি। আমরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা আমাদের সমস্ত সহকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছি যে আপনার টাকা চুরি করে নিয়ে গেছে, ওর সম্পদের দিকেও আপনি হাত বাড়াবেন না। আমরা চাঁদাবাজি করি নাই, আপনারা সাক্ষী। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। আমরা কি কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, এই জন্যই কোনো মানুষের ক্ষতি তাদের দ্বারা হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আমরা অনেকেই মজলুম ছিলাম, শুধু জামাতে ইসলামী না, জাতীয়তাবাদী দল, আলিম উলামা, অন্যান্য দল যারাই সরকারের বিপক্ষে ছিলেন তারাই মজলুম হয়েছে। কাউকে খুন করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে আয়না করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, কাউকে মামলা দিয়ে দফায় দফায় জেলে পাঠানো হয়েছে। আমরা আশা করেছিলাম যেমনটা দেশকে ভালোবাসে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা পাহারা দেওয়া শুরু করেছিলাম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, যে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থাপনা, সরকারি স্থাপনা, মানুষের বাড়িঘর, সবাই মিলে আমরা এই কাজটা করব দেশকে ভালোবাসে। কেউ কেউ করতে পারেন না, এটা তাদের ব্যাপার। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাপ ভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, আপনারা মনে করতে পারেন এটা বোধহয় শুধু নোয়াখালীতে না, সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ, আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্য। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষক তাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। তাদের বুঝ একদম স্পষ্ট। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন, ইজ্জত, সম্পদ কার কাছে নিরাপদ। এই জন্য তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একজন যুবতী বোন পোশাকে আসক্ত তার মতো, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি আগামীর ক্ষমতায় কাকে বাংলাদেশে দেখতে চান? আমরা ক্ষমতা বলি না, আমরা অন্য কিছু বলি, কিন্তু সাংবাদিক তার মতো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আগামীর ক্ষমতায় আমরা জামাতকে দেখতে চাই। বলছে জামাত আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না। বলেছে করবো না। এরপরে যখন বলেছে হ্যাঁ যুবকদের একজন আইডল এসেছে, আমরা তাকে অভিনন্দন জানাই, ডাক্তার বিবি সাদেক সাহেব। বলছিলাম না যে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই ডাক্তার থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে, আর জংশনে গিয়ে আপাতত থেমেছে। এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাআল্লাহ। যা হয়েছে 5টি ছাত্র সংসদ নির্বাচনে, আল্লাহর মেহরবানিতে তাই হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এরপরে মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে? বলে যে সারা জামাতটাই আমার ভালো। কেন আপনি জামাতকে সমর্থন করেন?
বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে। এত বড় প্রত্যাশা, আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমরা মাদেরকে, বোনদেরকে, জায়াদেরকে আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদের হাতে এই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে, চলাচলে এবং কর্মস্থলে এই তিন জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। 11 জনের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ। তোমরা থাকবো প্লেনের ককপিটে, বাংলাদেশ নামক যে প্লেন, আর আমরা থাকবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো। এই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা, এগিয়ে যাবা, জান দিবা। আমরা সেই হাতগুলা তোমাদের গড়ে দিতে চাই, বেকারের হাত নয়, দেশ গড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ। আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ, আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন। আমরা সেই দেশ করতে চাই। আপনারা সবাই প্রস্তুত? যুবকরা প্রস্তুত? আচ্ছা, যুবক কারা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমি সহ সবাই যুবক, আমি সহ সবাই যুবক। হে আল্লাহ, এই যৌবনকে তুমি কবুল করো, যৌবনের এই শক্তিকে তুমি কবুল করো, এদেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কবুল করো। প্রিয় বন্ধুগণ, এই নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান আমলে যখন 19টা জেলা ছিল, তখন এটা একটা গুরুত্বপূর্ণ জেলা ছিল। এই জেলা অনেকগুলো ন্যায্য দাবি আছে, আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। এরকম 6টা দাবির কথা আমার সামনে উত্থাপন করা হয়েছে। নোয়াখালী বিভাগ চাই, very warm response. নোয়াখালীতে সিটি কর্পোরেশন চাই, নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই। তারপরে হাতিয়া কোম্পানিগঞ্জ, সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ চাই। এরপরে কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ চাই। এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই। এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই। সুবর্ণচর এইটাকে হাতিয়ার না ওই দিকের যেটা আমি যেখানে গিয়েছিলাম সেটা না, অন্যটা? হ্যাঁ, আমি যেখানে গিয়েছিলাম, হ্যাঁ, আমি একজন দুঃখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম, যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে 18 সালে ভোট দেওয়ার কারণে। ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করবো ইনশাআল্লাহ, ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাআল্লাহ তাআলা রাজিব। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন, কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করে। প্রিয় নোয়াখালীবাসী, আমরা একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। যদি আমরা না চাই তাহলে 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট। প্রথম
ভোটটা কি ভোট হবে? মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। সম্মানিত ভাইয়েরা, এরপরে যা স্পষ্টভাবে বলতে চাই, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক যুক্ত হয়েছে। এই 10-11 প্রতীক যাকে যেখানে যেটা দেওয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে 11টা। আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করবো ইনশাআল্লাহ। আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট, কিছু অভিমান আছে। আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলা তুলে নিয়ে যেতে এসেছি। আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দিবেন? আপনারা দুঃখ ভুলে যাবেন, জীবন বাজি রেখে এখন কাজ করবেন। এখন থেকে 12 তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন। শুকরিয়া, আপনাদেরকে মোবারকবাদ। 12 তারিখ 6টি আসনের 4টিতে দাঁড়িপাল্লা, 2টিতে আছে শাপলাকলি। আমি আগেই বলেছি দাঁড়িপাল্লার সাথে বাকি আমরা সব আছি, শাপলাকলির সাথেও আমরা সব আছি, এখানে আলাদা কিছু নাই। সরকারি কর্মজীবীরা কেউ সৎ, কেউ সততা রক্ষা করেন না। কেন করেন না? তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য, এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না। আমরা তো একটা সৎ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে, সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবো যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দিন, যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয়, টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয়। এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব, সংশোধন না হলে কঠোর অবস্থান নেব। জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না, ছিনিমিনি করতে দেব না। আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই, ভাই ছেড়ে দাও, এটি হারাম। হারাম পেটে ঢুকাইও না, নিজের পরিবারকে খাওয়াইও না, এই দিয়ে বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না। ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকে নির্যাতন করবে। কাজ করতে যেও না, ছেড়ে দাও। যদি তোমার সম্পদের অভাব হয়, আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাবো, তবুও ছেড়ে দাও। তোমরা যদি ছেড়ে দাও তোমাদেরকে সম্মানিত করা হবে, তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে, তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন মুখ লুকিয়ে চলো, তখন বুক ফুলিয়ে চলবা, বলবা আমি বাংলাদেশ, আমি বদলে গেছি, আমি নতুন বাংলাদেশ। তখন তোমরা সেটা বলতে পারবা। কিন্তু এরপরে যদি আমাদের বিনয়ী অনুরোধ কেউ রক্ষা না করে, তাহলে আমাদের সেদিন গরম মুক্তি তারা দেখতে বাধ্য হবে। কাউকে আমরা ছেড়ে দেব না। ফুটপাতে একজন ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার রাতের ঘুম ওরা হারাম করে দেয়। এরকম যারা তখনও কন্টিনিউ করবে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। এইখানে কথা আর আমি বাড়াচ্ছি না, আমি বিদায় নিতে চাই। তার আগে 11 দলের পক্ষ থেকে 18 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের একান্ত আশা দায়িত্ব নিয়ে এক একজন করে 6 জন এই এলাকার যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছেন তাদের হাতে আমি প্রতীক তুলে দিতে চাই। প্রথমেই নোয়াখালী 1 আসন, এই আসনে মনোনীত করা হয়েছে অধ্যক্ষ মৌলানা সাইফুল্লাহ। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা প্রতীক ইনশাআল্লাহ 4 জনের হাতে যাবে। মুষ্টিবদ্ধ শক্ত করে ধরেন। প্রতীক দাঁড়িপাল্লা কি দিলাম ওনার হাতে? প্রতীক আছে, প্রতীক
আরো জুড়ে এখন থেকে 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে। মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে নিয়ে তারপরে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। তারপরে নোয়াখালী 2 আসন, এই আসনে আমাদের বন্ধু সংগঠন জুলাই যুবকদের সংগঠন এনসিপির মনোনীত এবং আমাদের সকলের সমর্থিত সুলতান মোহাম্মদ জাকারিয়া আমার এই হাতটা হচ্ছে শাপলাকলি। ধরো তুমি আমার হাতে ধরো, হ্যাঁ ধরো, এই নিচে ধরো, হ্যাঁ এই হাতটা কি আপনারা সবাই শাপলাকলিতে থাকবেন ইনশাআল্লাহ। মার্কাটা কি রে ভাই? সারাদিন 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ। এরপরে নোয়াখালীর 3 এই আসনে জনাব মাওলানা বুরহান উদ্দিন, এই দাড়িপাল্লা তুলে দিচ্ছি। আল্লাহ তাআলা এই জমিনের তার এলাকার সারা দেশের মানুষের উপর ইনসাফ কায়েমে তাকে অবদান রাখার তৌফিক দান করো। ভাই মার্কাটা কি রে? আরো জুড়ে জোরসে বলুন। সারাদিন 12 তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। তারপরে নোয়াখালী 4 সম্মানিত জনাবের জনাব ইসহাক খন্দকার আসে। করতে হবে, জাতির ভার নিতে হবে। কি দিলাম হাতে? মার্কা আছে, কিসে মার্কা? সুরে সুরে এখন থেকে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। এবার নোয়াখালী 5 এই আসনে জামাত ইসলামী মনোনীত এবং জনগণ 11 দল সমর্থিত জনাব বেলায়েত হুসাইন। এই সবগুলো মানুষের দেখতে বড় মায়া লাগে। এই চেহারার মধ্যে মায়াবী চেহারা, এই চেহারার মধ্যে সমাজসেবকের চেহারা, এই চেহারাগুলোর মধ্যে ত্যাগের চেহারা, এই চেহারাগুলোর মধ্যে দেশপ্রেমিকের চেহারা, এই চেহারাগুলো ইমানদারের চেহারা। ভাই মার্কা আছে, সে মার্কা জুড়ে সুরে আরো জুড়ে বিজয়ে 12 তারিখ ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমার শাপলাকলি আমার হাত। নোয়াখালী 6 আর কত সাঁতার কেটে তাকে যেতে হয়, আর ওখানে পায়ে একটা গাড়ি চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। হাতিয়াবাসী সুদিন আসবে ইনশাআল্লাহ। আমরা তাকে বিজয়ী করার মাধ্যমে সেই সুদিনের সূচনা করবো ইনশাআল্লাহ। আমার হাত ধরো, এটাই শাপলাকলি। এটাকে এই যে কলির মতো দেখা যায় না, এটাই শাপলাকলি। মার্কা আছে, মার্কা কে বিজয়ী হবে? শাপলাকলি ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা বিদায় নেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক ভাই একটু সালাম দিবে আপনাদেরকে, দিয়ে দাও।